হ্যালো, হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্লো উইথ মি পরমা। আমি পরমা, আশা করছি সবাই ভালো আছে আর আমরা ভালো আছি। অনেক 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 দিন পরে আমি একটা ব্লগ বানাচ্ছি, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগে প্লিজ লাস্ট অবধি দেখো। আর চলো আজকে পুরোটা দিন কেমন করে কাটাই, কী করি না করি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। আশা আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর আজকে ডেটটা কত? 11 তারিখ, 11 জানুয়ারি, বৃহস্পতিবার। তো চলো এখন থেকে আমি আমার দিনটাকে শুরু করছি। এতদিন তোমাদের সঙ্গে ভিডিও বানানো হয়নি, কারণ তোমাদেরকে কারণটা আমি বলি। তো কারণটা হচ্ছে আমি গিয়েছিলাম ঘরে, বাড়িতে, মতলব শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব তো এক জায়গাতেই। তো সেখানেই গিয়েছিলাম। যাওয়ার পরে ওখানে গিয়ে আমি দুর্গাপুজোতে 1-2 মাসের মতো ছিলাম। তো সেখানে আমি অল্প অল্প ভিডিও বানিয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু বেশি ভিডিও করা হয়নি। তো আমার ওখানে যেয়ে না এই ভিডিও করার ইচ্ছেটা শেষ হয়ে গেছে, যে কিছুদিন করিনি, তো এই অভ্যাসটা ছেড়ে গেছে। তারপরে এখানে আসার পরের থেকে 1 মাস হয়ে গেলো, 1-1.5 মাস হয়ে গেছে আসছি, তো তাও না ইচ্ছাই করে না। মনে হয় শর্টস, শুধু শর্টস কয়েকটা বানাচ্ছি কয়েকদিন ধরে, শুধু সেগুলোই আপলোড করা হচ্ছে। বাকি যেরকম আগে ইচ্ছে করতো সেরকম এখন ইচ্ছে করে না। তো আমি ভাবলাম যে আবার চলো এখন আবার ব্লগটা শুরু করি, ব্লগটা করা। এখন তো একাই থাকি, আর নিজের কাজগুলোও করবো, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ারও করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। হাউস ওয়াইফ আর যেরকম এখন আমি যেমন আছি, 1টা অবধি, মিষ্টি এখন 1 ঘন্টা ক্লাস বাড়িয়ে দিয়েছে। আগে 12টা অবধি ছিল, এখন 1টা অবধি করে দিয়েছে। তো আমি মনে করো সকালবেলায় মিষ্টি চলে যায় আর 8:30টার দিকে মিষ্টির বাবা চলে যায় 9টার দিকে। তারপরে পুরো দিন আমি ফাঁকাই থাকি, একাই থাকি। তো এখন থেকে আমি আবার ব্লগটা শুরু করব। কালকে মাথায় তেল দিয়েছি পুরো। এত ড্যান্ড্রফ হয় না আমার, এই ঠান্ডার দিনে খুব ড্যান্ড্রফ হয়, খুব স্ক্যাল্প খুব চুলকায়, ইচিং হয় স্ক্যাল্পে সেই। তো কালকে সেই তেল দিলাম ভালো করে। তো চলো আজকের দিনটা শুরু করি, দেখতে থাক। এর আগে শুনলেই অনেক দিন পরে আমি ভিডিও করছি। তো চলো আজকের ভিডিওটা আবার তোমাদের সঙ্গে কথা হোক। এখানে আমি ঘরটর গুছিয়ে নিচ্ছি, বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে যেটা আমাদের হাউসওয়াইফদের রোজকের কাজ থাকে সেগুলোই আর কি করছি। তাই ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে অল্প কথাও বলে নিই, কাজগুলোও করে নিই, আর ব্লগও হয়ে যাবে, কাজও হয়ে যাবে। তো তাছাড়া আর কি, সবাই যারা যারা আমার ভিডিও দেখছো বা যারা যারা দেখোনি নতুন দেখছো, তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে খুব 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 ভালো লাগবে। এখানে দেখো না মিষ্টির এত খেলনা, যে আমি সারা দিনে কতবার গুছিয়ে গুছিয়ে উঠিয়ে রাখি, আর যতবারই উঠিয়ে রাখি মিষ্টি আবার সেগুলোকে ছড়িয়ে দেয়, ছড়িয়ে ছিটিয়ে দেয়। আর মিষ্টির বাবা বলে যে তুমি এই বিছানাটা পরিষ্কার রাখো না, মানে ফাঁকা রাখো না কেন। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো। আর দেখো আমার পুরো এগুলো ক্লিন করা হয়ে গেছে। তখন মিষ্টিকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি যে কত কাজ করে নিই না, সেটা আমি জানি। পুরো ঘরের কাজ সেরে নিই, যাতে মিষ্টি আসলে আমি মিষ্টিকে ভালো মতো সময় দিতে পারি, কারণ অনেক সময় ও ঘরে থাকে না, আমারও ভালো লাগে না। তো আসলে পরে আমি চাই যে আমি ওর সাথে অল্প বসি, ওকে স্নান করাই, ভালো করে ওর সাথে একটু সময় কাটে। এর জন্য ও আসার আগে আগে আমি পুরো কাজ করে নিই, জানি আর কোনো কাজ না থাকে। রান্নাটা খালি শুধু বাকি থাকে, ওকে স্নান টান করি, একটু বসিয়ে দিই, ও একটু টিভি দেখে, ততক্ষণে আমি এখন বাজছে 12টা, আমার পুরো কাজই শেষ। ঘরটা পরিষ্কার হয়ে গেছে, কিছু
জামা কাপড় ধুয়ে দিচ্ছি। প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন না ধুয়ে দিলে না পরে অনেক জমা হয়ে যায়, মেশিনে ধরেই না, এত জামা কাপড় হয়ে যায়। মিষ্টির আরও আধা ঘন্টা 1 ঘন্টা বাকি আছে আসা স্কুল থেকে। ততক্ষণ আমি বোরিং মিষ্টি আসলে তো মনে করো ওর সাথে সময়টা টাইমটা পাস হয়ে যায়, ওর সাথে কিচকিচ করে যেরকম আস্তে আস্তে আমার ওকে স্নান করাতে হবে, গরম জল বসিয়ে দিয়েছি, ওকে স্নান করাতে হবে, স্নান করিয়ে নিয়ে রান্নাটাও করতে হবে। রান্না বেশি কিছু করতে হয় না আমাদের দুজনের জন্য, এর জন্য এত তাড়াতাড়ি করিও না। ও আসে তারপরে গরম গরম বানাই, পরে খাবে। দেখো না এটাকে কী বানিয়েছে, ভূত বানিয়ে দিয়েছে এটা। এগুলোকে আমরা ঘুরতে গেছিলাম, সেই টুপিগুলো পরিয়ে দিয়েছি। কী করবো, এদিকে ওদিকে ফেলে রাখা হয়, তার থেকে ভাই তোমরাই পরে থাকো, তাই ভালো। এত খেলা জিনিস কিনেছে না মিষ্টি, এত খেলনা কিনে, সব বাচ্চারাই খেলনা কিনে এখন। বাবা কি বলবো, যখনই যাবে একটা করে খেলনা, যখনই যাবে কিছু না কিছু নিয়েই আসতে লাগবে, কি জেদ, একদম ভরে গেছে, রাখার জায়গা নেই, এইদিকে ওইদিকে পড়ে থাকে। পরে আবার যখন হারিয়ে যায়, যখন মনে পড়ে ও আমার কাছে তো এটা আছে, যখন খুঁজে না পায় তখন কি জেদ করে, আবার সেই জেদ। তো আমি আমার হিসাব মতো কাজ করলে না বেশি সময় লাগে না করতে, তো হয়ে যায়। আর আজকে তেল দিয়ে আমাকে পুরো চিপকু লাগছে, এতদিন পরে ভিডিও করে যেন কেমনও লাগছে। মনে হচ্ছে কতদিন পরে যেন ক্যামেরাটা ধরেছি। তো চলো আমি জামা কাপড়গুলো ধুয়ে কি মেশিনে দিয়েছি, এখন একটু খলিয়ে নিয়ে রোদে দিয়ে দেবো, হয়ে যাবে। আমাদের মিষ্টি রানী স্কুল থেকে এসে গেছে, এসে স্নান টান করে নিয়েছে। আরো চকলেট খাবা মাম্মা? চকলেট কেন, একটু কিনে দিই চকলেট? কেন আর চকলেট খাবা না তো? প্রমিস বলো আমাকে, হাত দিয়ে বলো, আর খাবা না তো? মন থাকবে তো? ঠিক আছে। গুড ইভিনিং, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, 7টা বাজে। অনেকক্ষণ আগে শুয়েছিলাম, তো অনেকক্ষণ আগে উঠে গেছি। উঠে গিয়ে কারেন্টটাও চলে গেছিলো, জন্য বসেছিলাম অল্প সময়। দুধটা গরম করে মিষ্টিকে দিলাম, এখন মিষ্টি দুধ খাবে। এই দেখো মিষ্টিকে টাকলু করে দিয়েছি, এখন টুপি পরে থাকবে, আর সাইডে সাইডে অনেক চুল নেই। স্কুলে নিয়ে যাবে, হ্যাঁ পরবো। ঠিক আছে, এটা খাও, দুধটা খাও। দুধটা গরম গ্লাসে, এর জন্য এটাতে ঢেলে ঢেলে দিচ্ছি। না এটা ঠান্ডা হয়ে গেছে। খাও তো, সবাই দেখবে, এই না আমি বলি সবাই বলবে এই মিষ্টি কি ভালো দুধ খায়। যারা তোমরা নতুন মা, যারা প্রথম মা হয়েছো বা নতুন মা হচ্ছো বা হয়েছো, তাদেরকে একটা কথা বলি, বাচ্চাদেরকে চকলেট প্লিজ টেস্ট করাবে না, আর চকলেট দেবেও না। স্পেশালি কাশি, যাদের কাশি হয়, অনেক কাশ হয়, সর্দি লাগে, তাদেরকে তো চকলেট দেওয়াই উচিত না, একদমই না। আমাকে ডাক্তার না করেছে, আর তার সাথে চকলেট দেওয়া যায় না। আর আরেকটা যেন কি, যাদের কনস্টিপেশন, পটি অনেক শক্ত হয়, তাদেরকেও চকলেট দেওয়া উচিত না, সেই বাচ্চাদেরকেও চকলেট দেওয়া উচিত না। মিষ্টি কয়েকদিন ধরে খুব 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 চকলেট খাচ্ছে, আজকে ওর খুব কনস্টিপেশন হচ্ছে। দুপুরবেলায় এত কান্নাকাটি করেছে না, কি বলবো। আর চোখ মুখ লাল হয়ে গেছে, একদম কাঁদতে চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, সব দিক দিয়ে জল বেরোচ্ছে। বেচারি উঠেও আসতে পারছে না। তো এখন দেখি, ওকে তো দুধ খাওয়ানো, কনস্টিপেশনে দুধও খাওয়ানো যায় না, কিন্তু কি করব, ছানা তো খেতে চায় না, এর জন্য দুধটা দেই।
এত ছোট বাচ্চা, দুধ না দিলেও তো হয় না, দুধ খাওয়াতেই হয় বাচ্চাদেরকে। কেন রাখবো, তুমি খাবে না? এখন আমি সন্ধ্যা লাগাবো। আমাদের ওইদিকে অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, এত 7টা বাজে এখন তো। আমাদের ওইদিকে মানে সবাই রাতে রান্না করা শুরু করে দিয়েছে। দেখো আমি একটা নাইটি পরে আছি, কোনো কিচ্ছু পরিনি, ভারী কিচ্ছু পরিনি। দেখো এখানে এত ঠান্ডাই নেই, কিন্তু মিষ্টিকে পরিয়েছি, ওর কাশি কাশি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তো ওকে আমি সোয়েটার প্যান্ট ট্যান্ট সব পরিয়ে দিয়েছি। আমি বড়দের এতটা লাগে না, ঠান্ডাই নেই, কি বলবো। নাও তো নিজে হাতে খাও, তাহলে পড়বে না ড্রেসে। না খেলে ওই যে আবার হবে দুপুরের মতো। তো চলো এখনের মতো মিষ্টিকে দুধটা খাইয়ে সন্ধ্যাটা লাগাই। তারপরে মিষ্টিকে আবার হোমওয়ার্কও করাতে হবে, ওর অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে, তো হোমওয়ার্কগুলোও করাতে হবে। না করবে না হোমওয়ার্ক? না করে কিন্তু একবার বসালে পুরো হোমওয়ার্ক করে পড়ে ঠরে তারপরে ওঠে। এদিকে ভালো আছে। তো চলো বাই বাই, বাই বাই করে দাও, বাই বাই। আগের থেকে একটু পাতলা হয়েছে আর লম্বা হয়েছে মিষ্টি। অনেকদিন পরে ব্লগ করলাম, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। সেরকম কিছু দেখাতে পারলাম না, চলো তাও দেখো প্লিজ, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো বাই বাই।